গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সবই আছে। আর আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে আবার ডেলি ব্লগ নিয়ে আমি এসেছি। মাঝখানে কিছুদিন তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করা হয়নি, তো যাই হোক। আর এই ভিডিওটা জানো তো একটু পুরনো ভিডিওই, মানে কিছুদিন আগের। আর মাঝখানে আমার শরীরটা খুব খারাপ থাকার জন্য তোমাদের সাথে আমি কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি, শুধু এমনি ফটো এগুলোই যে শেয়ার করেছিলাম। তো যাই হোক, আর এখন দেখো আমি চটপট করে সবজিগুলো কেটে নিচ্ছি। আর এখানে অনেক সবজি নিয়ে একসাথে বসেছি। আর বেগুন, পেঁপে, পটল এই সমস্ত কিছু নিয়েছি, তার মানে বুঝতেই পারছো একটা জোরে প্রিপারেশন হতে চলেছে। আর তার সাথে আজকে সবাই আলু চচ্চড়ি খাবো, তো সেই কারণে একটু বেশি করে আলু চচ্চড়ি বসাবো। আর আমাদের বাড়িতে এখন টমেটোটাও ছিল, তো সেই কারণে ভাবলাম যে তাহলে আজকে টমেটো দিয়ে আলু চচ্চড়ি খাওয়া যাক। আর এত ভালো লাগে না, এটা তো অনেকে হলুদ দেয় না, হলুদ না দিলেও বেশ সাদা আলু চচ্চড়িটাও টমেটো দিয়ে কিন্তু দারুণ লাগে, আমার তো বেশ ভালোই লাগে। এখানে জাস্ট কালো জিরে দিয়ে টমেটোটা একটু ভালো করে সিদ্ধ হলেই তারপরে আলুগুলো দেবো, কারণ যেহেতু আমি আলুটা আগে প্রেশার কুক করেছি তাই বেশিক্ষণ লাগবে না। তাই টমেটোগুলো কাঁচা কাঁচা থাকবে বলে আমি একটু নুন দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে কী হলো তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে গেল। আর দেখেছো কতটা আলু দিয়েছি। আর এই আলু চচ্চড়িটা মুড়ি দিয়ে বলো বা পরোটা দিয়ে, দুটো দিয়েই দারুণ লাগে। আর এটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, আর সাদা সাদা হলেও আবার খেতে চায় না, সেই কারণে একটু হলুদ আর একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর টমেটো যদি না থাকে তাহলে আমি অবশ্য সস ইউজ করি, কিন্তু সস আর টমেটো যতই যাই হোক না কেন স্বাদটা আলাদা থাকেই। আর এই যে এখন এর মধ্যে যে গরম জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেল, আর ওদিকে আলু কাটাটাও হয়ে গেছিলো। আজকে বরবটি আর আলু ভাজা একসাথেই করব, তো আলুটা আগেই তাড়াতাড়ি কেটে নিয়েছিলাম, এদিকে তরকারিটা বসিয়ে আবার এদিকে বরবটিটা কাটছি। এই বরবটির যে ব্রাউন কালারটা না, এই প্রথমবার আমি দেখছি, আমি ভাবছি এটা বরবটিই তো, তারপর মা বলছে হ্যাঁ। আর আমার এই ঝিঙে কাটতে না খুব বিরক্ত লাগে, এত খোলাগুলো লম্বা লম্বা হয় না, মাঝে মধ্যে তো মাথার কাছটা আমার ভেঙেই যায়। মানে মাথাটা দেখেছো তো, বলতে বলতেই মাথাটা দেখো পুরো পট করে ভেঙে গেল। আর এই যে যাই হোক, ভেঙে যায় তো ঝোলে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু যাই হোক। আর এই যে এখন পটলটাও কেটে নিয়েছি, বেশি পরিমাণে যে ঝোলটা হবে তাও নয়, তাই দুটো পটল দিলেই আমাদের মোটামুটি হয়ে যাবে, তাতেই যেন অনেকটা ঝোল লাগে। যেহেতু ডাল থাকে, তার সাথে ভাজা থাকে, আরও অনেক কিছু থাকে, সেই জন্য অতটা বেশি লাগে না। আর এই শুধু ঝোল হলে তখন আর একটু বেশি করে দিই, আর তার সাথে পেঁপেটাও দিচ্ছি। আর এই আজকে রান্নাগুলো না খুব সিম্পল আছে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে, তাই ভাবছি আজকে কী কী কাজ করা যায় এই রান্নাগুলো করে। আর আমি একদিকে রান্না বসাতে বসাতে আর একদিকে এটা করি, তাতে আমার কাজটাও অনেকটা বেশি তাড়াতাড়ি হয়ে যায়। আর কিন্তু আজকে আমি একদিকে রান্নাটা বসাতে পারিনি, কারণ মাছটা একদিকে ভাজতে হবে, তারপরে এদিকে কাজটা করব। কিন্তু ওদিকে মাছটা জানো তো অনেকটা দেরি হয়ে গেছে বের করতে, ফ্রিজ থেকে তো এখনও পর্যন্ত বরফটা কাটেনি, তো সেই কারণে আমি আগে ভাবলাম তাহলে সবজিটা কেটে নিই আর তরকারিটাই করি, ও তো অফিস যাবে, ওকে তাহলে দিয়ে দেবো। তো আমি এখানে সবজিটা কাটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর তারপর চলে এসেছি মাছটা নিয়ে। মাছের মধ্যে একটু হলুদ নুন সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। আর এটা যদি তোমরা একটু তেল দিয়ে মাখাও না তাহলেও খুব ভালো হয়, কোনো কোনো মাছ ফাটে খুব, তো সেই ফাটাটাও অতটা হয় না যদি তেল দিয়ে মাখাও। আর এর মধ্যে অল্প পরিমাণে আমি একটু আটার গুঁড়ো দিয়ে দেবো, যাতে না একদম তেলের মধ্যে লেগে যায়। আর অনেকে যারা যদি একটু মাছ ভাজা খেতে চাও, মাছ ভাজা রাখার জন্য এই আটার গুঁড়ো দিলে কিন্তু দারুণ বেশ মচমচেও লাগে মাছ ভাজাটা খেতে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক দিন পর আমি এখানে গল্প করতে আসছি। আর এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে কাজগুলো ঝটপট করে করে নিচ্ছি। আর এখানে দেখো মাছ ভাজাটা দিয়ে দিলাম। জানো তো এরকম প্রথমবার যখন আমার মানে মাছ ভাজতে গেছিলাম, তখন কী অবস্থাটাই না আমার হয়েছিল, মানে এরকম তেলের মধ্যে কখন দেবো তো বুঝতেই পারিনি। একবার তো একটা মাছ দিয়েছিলাম, আমার কী মাছের নাম সেটা মনে নেই। আর তো এরকম মাছটা দিয়েছি আর তেলটা ভালো গরম হয়নি, মানে মাছটা পুরো কড়াইতে লেগে একদম যা-তা অবস্থা। এরকম অনেক এক্সপিরিয়েন্সই হয়েছে, কিন্তু আমি জানি যারা প্রত্যেকেরই প্রথম বলে একটা ব্যাপার থাকে, তো প্রথমবার সবাইরই এক্সপিরিয়েন্স অনেক কিছু রয়েছে। আর তারপরে পিসি আছে, আর মা তো তখন হাতে পুরো ব্যান্ডেজ করা, মায়ের হাত ভেঙে গেছিলো। আর আমার এই রান্না শেখার আরও একটা কারণও হচ্ছে মায়ের হাত ভাঙা। আর মায়ের হাত ভেঙেছিল বলেই আমি রান্নাটা আর কি শিখেছি, না হলে হয়তো এতদিন আমি এত কিছু রান্না হয়তো জানতেই পারতাম না, করতেও পারতাম না। কারণ যেহেতু মাই রান্না করতো, বিয়ের পর প্রথম 9 মাস তো মাই করতো রান্না, আমি শুধু ঘর মুছে জাস্ট পুজোটা করতাম। আর এখানে মা রান্না বাসন বাসন মাজা সব কিছুই, যেহেতু রান্না করতে করতেই বাসনটা মাজা হয়ে যায়, আলাদা করে আর বাসন মাজার দরকার হতো না। তো যাই হোক, এবারে মায়ের হাত ভেঙে গেল, আর তারপরে সব দায়িত্বটা পুরোটাই আমার উপরে এসে হঠাৎ করে পড়লো। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বলে দিত, আর আমি করে নিতাম। টুকটাক রান্না জানতাম, কিন্তু এই ডেইলি বেসিসে যে রান্নাগুলো সেগুলো একেবারেই জানা ছিল না।
তো করতে করতে এখন অনেকটাই শিখে গেছি। আর নতুন নতুন রান্নার জন্য তো ইউটিউব বাবাজি তো আমাদের রয়েছেই। আর কিছু যদি অসুবিধা হয় বা ফোড়ন যদি ভুলে যাই তাহলে মা তো রয়েছেই। আমার মা না হলে ২ মাকে যে কাউকে একজনকে জিজ্ঞেস করলেই তো বলেই দেবে। তো যাই হোক, এখন একটু দোকানে বেরিয়েছিলাম আর ফিরছি। দেখো যেমন কড়া রোদ, কি রোদ না! আর তার সাথে জলটাও দেখছি অনেকটা বেড়েছে, জোয়ার লেগেছে। তো সন্ধেবেলা পড়িয়ে আসার পরে আরেকজনের সাথে খেলতে শুরু করেছি। ও অত আম পাতা এই সমস্ত কিছু খেলাগুলো এখনও পর্যন্ত একদম বোঝে না। ওর হচ্ছে গাড়ি নিয়ে গাড়ির সমস্ত অপারেশন হবে, গাড়ি ভাঙচুর করব, গাড়ি পড়ে যাবে। মানে ওর এই গাড়ির প্রতি নেশা বেশি। তো যাই হোক, এই গাড়ি নিয়ে ও এদিক ওদিক, এই গাড়িটা ওর দাদুকে কিনে দিয়েছে, এত বড় একটা লরি। ও চলে গেছিলো। আর মা ওদিকে কাজ করছে, ডিস্টার্ব করবে। আমি ওই জন্য আবার ওকে ধরে নিয়ে এসেছি। আর ও না বারবার ক্যামেরাটা দেখছে যে আমি ক্যামেরাতে, ওকেও দেখা যাচ্ছে তো, তো সেই জন্য। যাই হোক, এই যে গাড়িটার মধ্যে আর যেটা ওকে করতে বারণ করা হবে ও সেটা করবেই। যখন দেখছে যে হ্যাঁ গাড়িটা ফেলে দিলে তো বেশ তুলে দিচ্ছে, বেশ ভারী মজা। এখন আমি যতবার ওই জন্য তুলে দেবো ততবার গাড়িটাকে ফেলে দেবে। আর এটাতেও খুব ভালো মজা পায়। ওর সাথে আমি খেলতেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই যে গাড়িটা চলে গেছে, ও কিন্তু বেশি দূর আর যাবে না গাড়িটা আনতে, দেখেছো তো? ও আমাকে ডাকছে যে আমার হাতটা আবার ধরে দেখাচ্ছে, হাতটা দিয়ে নিয়ে আসো। মানে কিছু বলতে না পারুক কিন্তু কী, কী করতে হবে না করতে হবে সবটা জানে। তো তারপর ভাবলাম একটু মুড়ি চানাচুর খিদে পাচ্ছে, খেয়ে নিই। তো ব্লগটা আজকের মতন এখানেই।